বন্ধুরা, ভিডিও তো অনেক দেখেন, কিন্তু 5টা মিনিট চাইছি আপনার থেকে। আপনি ভিডিওর শেষে একটি ভালো শিক্ষা পাবেন। না ভালো লাগলে কমেন্ট করে অভিযোগ করে যাবেন। চলুন শুরু করি। সাইকোলজির শিক্ষক ক্লাসে ঢুকেই বললেন, আজ আমি তোমাদের পড়াবো না। শিক্ষকের এই কথা শুনে সবাই তো খুশিতে একদম ডগমগ। শিক্ষক ক্লাসের মাঝখানে একটা বেঞ্চে গিয়ে বসলেন। তখন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। শিক্ষক তার ছাত্রীকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে উঠে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ জানবো আমাদের একজনের প্রিয় মানুষের নাম। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি টিচার। এই নাও চক আর ডাস্টার। যাও, তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু ও প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন, লিস্ট থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ে গেল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার হাজব্যান্ড আর সন্তান। টিচার এবার বললেন, আরও 1 জনের নাম মুছে দাও। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। টিচার বললেন, মাগো, এইটা একটা সাইকোলজিক্যাল খেলা। শুধু প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত দিয়ে ছেলেটার নাম মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন। পকেট থেকে একটা গিফট বার করে বললেন, তোমার মনের ওপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি খুব দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। তাই আমি ছেলের নামটা কেটে দিলাম। বন্ধুরা, গল্পটি থেকে আমরা একটা শিক্ষা পাই যে জীবনে চলার পথে যদি এমন একজন মানুষ পান যে আপনাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ। আর যদি না পেয়ে থাকেন, তাহলে অপেক্ষা করুন, কারণ প্রতিটি মানুষের জীবনে একজন বিশ্বস্ত মানুষ আসে। তবে খেয়াল রাখবেন, সে মানুষটা এসে যাতে আপনার খামখেয়ালির বশে ফিরে না যায়। অতএব আপনার আশেপাশের সবার প্রতি যত্নশীল হন। একমাত্র ঈশ্বর জানেন সে মানুষটা আপনার জীবনে কোন রূপে আসবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।